মসজিদে যদি বৈশা নামাজ পড়তে হয় উঁচা টুল নিবেন, হেলান দেওয়া চেয়ার নিয়েন না। হেলান দেওয়াই অনেকে দেখবেন হেলান দেওয়া চেয়ারে বৈশা ঘুমাই গেছে। তো টুল না, বিষয়টা হলো মাসালা। ওজোর যাদের আছে তারা ফতোয়া বিভাগ থেকে গিয়ে মূল সমস্যা নিয়ে জেনে আসবেন যে আপনার মূল সমস্যাটা আসলে কোথায়। যেমন অনেকে হাঁটতে পারে, হাঁটার সময় শরীর ব্যথা হয় না, কিন্তু বসলে শরীর ব্যথা হয়। এই বিষয়গুলা লিখিত আকারে ফতোয়া বিভাগ থেকে জেনে নিয়ে আসবেন। হ্যাঁ, এই জন্য লিখিত আকারে নিয়ে আসবেন। প্রথম কথা হলো, যদি ঝামেলা হয় চেষ্টা করবেন চেয়ারে যথাসম্ভব না বসা, মাটিতে বসেই নামাজ আদায় করার চেষ্টা করবেন। এরপরেও যদি দেখেন না ডাক্তার বলতেছে আপনার চেয়ারই লাগবে, কোনো ফতোয়া বিভাগ থেকে একটা লিখিত ফতোয়া নিয়ে আসবেন, নামাজ পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ এই মাদ্রাসাটি আপনি কবুল করেন, ছাত্র উস্তাদদেরকে কবুল করেন, প্রতিষ্ঠাতা মুহতামিম সকলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আজকে যারা মাদ্রাসার জন্য দান করেছে তাদের দানগুলা কবুল করেন, তাদেরকেও কবুল করেন। আল্লাহ মাদ্রাসার ছাত্র দরকার, ছাত্র বাড়ায়া দেন, টাকা দরকার, টাকা পয়সা বাড়ায়া দেন, যা যা দরকার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। কোরআন শিক্ষার গুরুত্ব, নামাজ কায়েমের গুরুত্ব নিয়ে আলোচনা শুনলাম, বুঝলাম। আমাদের সকলকে আল্লাহ এই বিষয়গুলো গুরুত্ব সহকারে নিয়ে নিয়মিত কোরআন তেলাওয়াত যেন করতে পারি, নিয়মিত যেন নামাজ আদায় করতে পারি, নিয়মিত কিছু হলেও যেন দান সদকা করতে পারি। এই তিনটা সুন্দর অভ্যাস যেন আমরা নিয়মিত করে নিতে পারি, তৌফিক দান করেন। ঈমান, ইসলাম, তাওহীদ, হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহ এলাকার যারা কবর জগতে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরে, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব, সহি সালেমে নিরাপদে আপন গন্তব্যে পৌঁছায়া দিয়েন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাদের সামনে বসলাম, যারা আমার সামনে বসছে, সবার সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। এই আরজিটা আপনি কবুল করে নেন আল্লাহ, এই আরজিটা আপনি কবুল করে নেন। এখানে অনেক মা বোনরা উপস্থিত হয়েছে, মাওলা সকলকে আপনি পর্দানিশীন বানায়া দেন। এলাকার প্রত্যেকটা মা বোনকে পর্দানিশীন বানায়া দেন। আল্লাহ আমাদের সকলকে এই বুঝ দিয়ে দেন যে আমি আজকে মারা গেলে কালকে একদিন হয়ে যাবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আল্লাহ নারী পুরুষ কেউ বাঁচবে না, আল্লাহ পৃথিবীতে কেউ থাকতে পারে না। পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী চলে যাওয়ার জায়গা। মাওলা আল্লাহ সবাই যেন এই বুঝতে পারি যে আমি আজকে চলে গেলে কালকে একদিন, 2-3 দিন পর আমার স্বজনরাও আস্তে আস্তে তাদের চোখের পানি মুছে ফেলবে। 1 মাস পর তারা আমাকে আস্তে আস্তে ভুলে যাওয়া শুরু করবে। বছর হয়ে গেলে আর কেউ মনেও করবে না। সর্বোচ্চ মৃত্যুর দিন একটু দোয়া করবে, আগে পরে সবাই ভুলে যাবে। বন্ধু ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, মা বাবা ভাই বোন কেউ মনে রাখবে না। এটাই তো সত্য কথা, এটাই দুনিয়া। আল্লাহ আমরা কাদের জন্য দুনিয়াতে এত কিছু করি মাওলা, আল্লাহ এই বিষয়গুলা মাথায় রেখে আজকে থেকে আমাদের সকলকে আপনি খাঁটি মুসলমান বানায়া দেন। আল্লাহ নারী পুরুষ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন, মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দেন। বাচ্চাগুলাকে আল্লাহ যারা আজকে সবক নিয়েছে, আল্লাহ এদের প্রত্যেককে হাফেজ আলেম হিসাবে কবুল করে নেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কবুল করে নেন। আল্লাহ 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 অনাগত সন্তান আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.